আসসালামু আলাইকুম দাদা ভাইদের নমস্কার। মা মেডিকেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় পিপিআই 20 মিলিগ্রাম আর জেনেরিক নেম ওমিপ্রাজল 20 মিলিগ্রাম। গ্যাস্ট্রিক আলসার, স্টমাচ আলসার। পিপিআই গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসায় সাহায্য করতে পারে, কারণ এটি পেটে অ্যাসিড উৎপাদন কমিয়ে আলসারের সারানোর প্রক্রিয়া ত্বরান্বিত করে। অ্যাসিড রিফ্লাক্স, জার্ড, গ্যাস্ট্রোইসোফ্যাগিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ডতে, যেখানে পেটের অ্যাসিড খাদ্যনালী, ইসোফাগাস পর্যন্ত চলে যায় এবং সেখানকার শ্লেষ্মার আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়, পিপিআই কার্যকরী। 3. হপিরোইক ব্যাকটেরিয়া সংক্রমণ, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন। পিপিআই সাধারণত অ্যান্টিবায়োটিকের সাথে কম্বিনেশন থেরাপি হিসেবে ব্যবহার হয় হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া নির্মূল করতে। 4. এনসাইটিস বা গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রেটিস। পিপিআই কিছু ধরনের গ্যাস্ট্রাইটিসের উপসর্গ কমাতে সাহায্য করতে পারে, তবে এর ব্যবহারের আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, কারণ এই ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে এবং সঠিক ডোজ নির্ধারণ করা প্রয়োজন। প্রেগন্যান্ট বা মাতৃদুগ্ধ পানকালে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটার গ্রুপের ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিছু পিপিআই ওষুধ যেমন ওমিপ্রাজল, লান্সোপ্রাজল ইত্যাদি গর্ভাবস্থা ও মাতৃদুগ্ধ পানকালীন নিরাপদ হতে পারে, তবে প্রতিটি ক্ষেত্রে এটি নিরাপদ কিনা তা নির্ভর করে ব্যক্তির স্বাস্থ্য পরিস্থিতি ও প্রয়োজনের উপর। তবে গর্ভাবস্থায় ও স্তন্যপানকালে অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার থেকে বিরত থাকা সবচেয়ে ভালো। আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসকের সাথে পরামর্শ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। পিপিআই একটি সুসহনীয় ঔষধ, তবে এটির ব্যবহারে কিছু মৃদু ও ক্ষণস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা, এবেডামিনাল কোলিক ও প্যারাস্থেসিয়া হতে পারে, তবে এর জন্য মাত্রা কমানোর প্রয়োজন নাই। 3টি সম্ভাব্য মহামারী সংক্রান্ত গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় বা ভ্রূণ নবজাতক শিশুর স্বাস্থ্যের উপর ওমিপ্রাজলের কোনো বিরূপ প্রভাব পাওয়া যায় না। গর্ভাবস্থায় ওমিপ্রাজল ব্যবহার করা যেতে পারে। বুকের দুধে ওমিপ্রাজল প্রবেশ বা নবজাতকের উপর কোনো প্রভাব সম্পর্কে কোনো তথ্য নেই। ওমিপ্রাজল ব্যবহার অপরিহার্য বলে বিবেচিত হলে তাই বুকের দুধ খাওয়ানো বন্ধ করা উচিত। ক্যাপসুল খাওয়ার নিয়ম সাধারণত ওষুধের ব্র্যান্ড, ডোজ এবং আপনার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে, তবে সাধারণত নিম্নলিখিত নিয়ম অনুসরণ করা হয়। 1. খাওয়ার সময় সাধারণত এই ধরনের ক্যাপসুলটি খাবারের পূর্বে, অর্থাৎ খালি পেটে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি সাধারণত একদিনে একবার খাওয়া হয় এবং একে সকালে খাওয়া ভালো। 2. ডোজ 20 মিলিগ্রাম 20 মিলি হল একটি সাধারণ ডোজ, তবে চিকিৎসক আপনার শারীরিক অবস্থার ভিত্তিতে ডোজ বৃদ্ধি বা কমানোর পরামর্শ দিতে পারেন। 3. খাওয়ার উপায় পুরো ক্যাপসুলটি জল দিয়ে গিলে ফেলতে হবে। 4. প্রতিদিন নিয়মিত খাও। এই ধরনের ওষুধগুলি নিয়মিত এবং নির্দিষ্ট সময় পর খাওয়ার পরামর্শ দেওয়া হয় যাতে চিকিৎসা কার্যকর হয়। যেহেতু এটি একটি মেডিকেল ঔষধ, তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো পরিবর্তন করা উচিত নয়। যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা অস্বস্তি অনুভব করেন, তাহলে দয়া করে